নমস্কার বন্ধুরা, আবার এসে গেছি সমাধান জ্যোতিষ চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি বিষয় নিয়ে। আজকের বিষয় হলো কাছাকাছি এসেছে মঙ্গলদেব এবং শনিদেব। 23শে এপ্রিল পর্যন্ত ভাগ্য উন্নতি হবে 5 রাশির জাতক জাতিকাদের। বিস্তারিত আলোচনা করব। তার আগে বলি, আমার চ্যানেলে নতুন যারা দেখছেন সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, কারণ আগামী দিনে এই রকম ধরনের নতুন নতুন তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বর্তমানে মঙ্গলদেব ও শনিদেব কুম্ভ রাশিতে ভ্রমণ করছে, তবে এই দুই গ্রহ আংশিকভাবে পরস্পরের কাছাকাছি এসে অবস্থান করবে, যার ফলে সমস্ত রাশির জীবন প্রভাবিত হবে। এই দুই গ্রহের যোগ কোন কোন রাশির জাতকদের জন্য কষ্টকর, আবার কোন কোন রাশির জাতকদের শুভ পরিণাম প্রদান করবে তা জেনে নিন। এবং 23শে এপ্রিল পর্যন্ত এই দুই গ্রহ এইভাবেই জ্যোতি সম্পর্ক স্থাপন করে কুম্ভে বিচরণ করবে। উল্লেখ্য, শনিদেব বায়ুর কারণ, অন্যদিকে মঙ্গলদেব অগ্নির কারক গ্রহ। অগ্নি ও বায়ুর মিলন হলে নানা ঘটনা দুর্ঘটনা বৃদ্ধি পায়। মঙ্গলদেব ও শনিদেবের আংশিক ঘনিষ্ঠতা কোন কোন রাশির জাতকদের জন্য শুভ এবং কারা লাভবান হবেন বা কারা ক্ষতি শিকার হবেন তা বিস্তারিতভাবে জেনে নিন। প্রথমে যে রাশির কথা বলবো সেটি হলো মেষ রাশি। মেষ রাশির জাতকদের কেরিয়ারে দারুণ চমক দেখা যাবে। নিজের প্রাণশক্তি সঠিক ব্যবহার করে কেরিয়ারের উন্নতির চেষ্টা করবেন এই রাশির জাতকরা। ইঞ্জিনিয়ার বা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেন যারা, তাদের জন্য এই সময়টি শুভ। ভাইয়ের সঙ্গে কোনো বিবাদে জড়াবেন না। আগে থেকেই বিবাদ থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধান করে ফেলুন। এরপরে যে রাশির কথা বলবো সেটি হলো কর্কট রাশি। কর্কট রাশির জাতকদের এই সময়ে সতর্ক থাকতে হবে। এই সময়ে আপনাদের স্বাস্থ্যের যত্ন নিতে হবে। পেশাগত কারণে যাত্রা করতে পারেন বিদেশে। এই রাশির যে জাতকরা কারখানা ও জমিতে কাজ করেন তাদের বিশেষ সতর্ক থাকতে হবে, কারণ কাজ করার সময় আঘাত পেতে পারেন। কেরিয়ারে এই সময় অগ্রসর হতে পারেন। যাত্রার সময়ে নিরাপত্তার বিষয়টি মাথায় রাখতে হবে এই রাশির জাতকদের। এরপরে যে রাশির কথা বলবো সেটি হলো সিংহ রাশি। দাম্পত্য জীবনে ছোটোখাটো কারণে বিবাদ হতে পারে, তাই তুচ্ছ বিষয়গুলিকে উপেক্ষা করে যান। সিংহ রাশির জাতকদের স্ত্রীর কেরিয়ারে উন্নতির চেষ্টা করলে ভালো সুযোগ পাবেন। নিজের শক্তি সঠিক দিকে সঞ্চালিত করলে শুভ ফলাফল লাভ হতে পারে। এরপরে যে রাশির কথা বলবো সেটি হলো মকর রাশি। মকর রাশির জাতকদের নিজের বাণী ও ব্যক্তিত্ব নিয়ন্ত্রণে রাখতে হবে। ছোটোখাটো কারণে বিবাদ হতে পারে। পারিবারিক বিবাদ ধৈর্য ধরে আলোচনার মাধ্যমে মিটিয়ে নিন, তা না হলে পারিবারিক সুখ শান্তি ভঙ্গ হতে পারে। উন্নতির চেষ্টা করছেন যারা, তারা ভালো সুযোগ পাবেন। চাকরি পরিবর্তনের প্রবল সম্ভাবনা রয়েছে। এরপরে যে রাশির কথা বলবো সেটি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতকদের ভারসাম্য বজায় রেখে চলতে হবে। কখনো উৎসাহিত হবেন
সাফল্য লাভ করবেন সব দিক থেকে এবং কখনো হতাশ হয়ে পড়বেন। এমন পরিস্থিতিতে ভারসাম্য বজায় রাখা অত্যন্ত জরুরি। কেরিয়ারে নিজের কাজ করে যান। মঙ্গলদেব ও শনিদেবের যুতির ফলে কাজে সৃজনশীলতা বৃদ্ধি পাবে। তাহলে বন্ধুরা, এই রকম ধরনের নতুন নতুন তথ্য জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেষে একটি লাইক করে দেবেন। সকলেই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।